যেটা ছড়াচ্ছে যে রক্ত নিয়ে যাবে, আমি তো মনে করি পার্সোনালি আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটি তো আমি দিব না। দিব? আপনারা দিবেন? এইসব ভ্রান্ত চিন্তা বলতেছে, এগুলো হলো ষড়যন্ত্রকারী। একটু বলুন, 1 মিনিট বলুন। উপস্থিত আজকে বিশেষ সভার সম্মানিত সভাপতি, পুলিশ সুপার মহোদয়, জেলা নেতৃবৃন্দ, আজকে এখানে সকলে আমরা একসাথের মধ্যে এসেছি, পুরো গাইবান্ধা জেলার বোর্ডে এখানে এসেছি। আমার আলোচনার বিষয়বস্তু এটাই, আমরা এখন যা শুনেছি সকলে ঐক্যমত। রাম মূর্তির বিষয় যেটি, আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি মেসেজটা দিতে চাই, আমাদের মন্দিরের বিষয়ে কোনো বাধা নেই। মন্দিরের ভিতর প্রায় 100-র উপরে তাদের ওখানে মূর্তি আছে, সেটাতে কোনো বাধা নেই। সমস্যা একটাই, সেটা হলো রাম মূর্তি, যেটা অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী এটা নিয়ে জনমনে যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে। গাইবান্ধার বিষয় এটা এখন আর সেটা শুধু গাইবান্ধা জেলার মধ্যে সীমিত নেই, পুরো বাংলাদেশ ব্যাপী এবং বাংলাদেশের বাইরেও সেটা চলে গেছে। আমরা আজকে এই বিশেষ সভায় সম্মানিত সভাপতি সাহেবকে এটাই জানাতে চাই, গতকালকে আমরা আপনার সাথে দেখা করেছি এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনসাধারণকে আমরা এইভাবে আশ্বস্ত করেছি যে আমরা আইন নিজের হাতে নেব না, আমাদের মুসলমান ভাইরা আইন নিজের হাতে নেবে না, সামনেও নেবে না ইনশাআল্লাহ। যদি আমরা এটাকে দ্রুত, যেমন আমাদের আমির সাহেব বললেন যে 144 ধারা হোক অথবা যে কোনো ভাবেই হোক, অন্তত স্থগিত রেখে এটাকে একটা সুন্দরভাবে একটা কমিটি করে দ্রুতভাবে এটা যদি একটা সিদ্ধান্তে আসা যায়, তাহলে ইনশাআল্লাহ ভায়োলেন্স হবে না। তা না হলে যেটা বলা হচ্ছে, হিন্দু ভাইরা বলতেছেন আগামী শুক্রবারে মসজিদগুলোতে আলোচনা হবে ইনশাআল্লাহ, যাতে করে সম্প্রীতি রক্ষা হয়। এই ব্যাপারে আমাদের শতভাগ চেষ্টা আছে। কিন্তু স্যার, পুরো গাইবান্ধা জেলার সকলেই তো মসজিদে আসবে না। সকলেই মসজিদে না আসলে যারা মসজিদের বাইরে থাকবে, তৃতীয় পক্ষ যেটা এই আইন শৃঙ্খলাকে আপনার আইন শৃঙ্খলার অবনতি করার জন্য যারা কাজ করতে যাচ্ছে, তারা কিন্তু এখনো সক্রিয় আছে। আপনি এই যে আমাদের গতকালকে যে ভাইরা, সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে প্রায় 30 জনের উপর মিডিয়া সেখানে ছিলেন, তারা আমাদের খবরগুলোকে নিউজ করছে। আপনি একটু শুধু দেখেন সেখানে কমেন্টস গুলো তারা কি বিশ্রী ভাষায় সেখানে লিখতেছে। তাহলে একজন সাধারণ মুসলমানের যে ক্ষোভ এখান থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, জেলা প্রশাসককে তাদেরকে সহযোগিতার জন্য একটা প্রেস ব্রিফিং করলাম, অথচ তারা কমেন্টসটা আমাদেরকে একদম ধুয়ে দিচ্ছে, যেগুলো ভাষা বলার মতো না। যাই হোক, রাম মূর্তিটা যদি নির্মাণ আপাতত বন্ধ হয়, মনে হয় জনমনে যে ক্ষোভটা আছে এটা ইনশাআল্লাহ বন্ধ হবে। মূল কথা যেটা, একজন ব্যক্তি একটি জায়গায়, এটা বাণিজ্যিক, তার বাণিজ্যের জন্য, তার অপকর্ম ঢাকার জন্য একটা প্রতিষ্ঠান সে করতেই পারে। অপরাধী তার অপরাধ থেকে বাঁচার জন্য সে নতুন কৌশল অবলম্বন করবে। এমন একটি মুহূর্তে আমাদের গাইবান্ধায় যে অবস্থাটা তৈরি হয়েছে, এখানে মূল বিষয় হচ্ছে আমাদের প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। কিছু বিষয় তো হয়েছেই, যে জিনিসগুলো তো আগে থেকে ত্রুটি হয়ে আসছে, এখন প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। এটা জনগণের মাঝে বুঝাতে হবে ফেসবুকের মাধ্যমে। তাদের কথা নেই, এত ঝাপাঝাপি করার কিছু না। চঞ্চল যেভাবে বলছে যে আমাদের নিরাপত্তা, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম, আমরা দীর্ঘদিন থেকে একসঙ্গে বসবাস করে থাকি, এখানে অত শঙ্কিত হওয়ার কিছু নাই। যে আন্তঃধর্মীয় নেতাদের নিয়ে বিভিন্ন উপজেলায় সংলাপ করতে হবে, সেখানে এই ধর্মীয় নেতারাও থাকবে, রাজনৈতিক নেতারা থাকবে। এটা আপনার উপজেলার ইউনো মহোদয়ের আয়োজন করবে, সেখানকার নেতৃবৃন্দের সাথে আমরা জেলা নেতৃবৃন্দ যাব, প্রশাসন থেকে যাবে। আমরা যদি এই কর্মসূচিটি কন্টিনিউ করতে পারি, তাহলে বিশ্বাস করি গাইবান্ধা জেলা, অন্য জেলার কথা জানি না, গাইবান্ধা জেলায় কোনো ধরনের কোনো ঘটনা ঘটবে না, এটা আমি বিশ্বাস করি। ইসলামের দাওয়াত দেয়, কিন্তু কেউ গ্রহণ না করলে জোর করে চাপিয়ে দেওয়া, এটা ইসলামের কোনো শিক্ষা নয়। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটাই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। ইসলাম তার দাওয়াতকে পৌঁছে দিবে, কিন্তু জোর করে কারো উপর চাপায় দেওয়া এটা ইসলামের কোনো বিধান নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে তো মন্দির ভাঙতে হবে বা মন্দির আমরা রাখবো না, এই ধরনের কথা, এই ধরনের মেসেজ ফেসবুকে বা বিভিন্ন ভাবে অনেকে হয়তো প্রচার করতেছেন, যার কারণে ওনারা উদ্বিগ্ন বা আমাদের ভিতর ভয়ের কাজ করতেছে। তো এই বিষয়টাও আপনাদের প্রশাসনের মনিটরিং করা উচিত, কারা এই ধরনের কথাগুলো, এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে।
আমাদের যেটা উদ্বেগের জায়গা এবং আমরা যেটা প্রশাসনের কাছে গতকালও এবং বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা সাংবাদিক সম্মেলন করেও আমাদের বিষয়টা স্পষ্ট করেছি, সেটা হলো যে এখানে পলাশবাড়ি সেখানে যেখানে এই রিসোর্টটা হয়েছে, এটা আসলে শুধু মন্দির নয়, এটা মন্দিরের বাইরে যেই পজিশনে যেই পর্যায়ে সেখানে মন্দিরের কার্যক্রম যেই পর্যায়ে থাকার কথা সেই পর্যায়ে সেখানে সেটা নাই। এটাকে শুধু মন্দির বললে এখানে আমাদের ভুল হবে, বরং এখানে মন্দিরের বাইরে একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা, যেটা আসলে ধর্মীয় চিন্তার সাথে কোনোভাবে চায় না। এবং আরো বিশেষভাবে উদ্বেগের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমাদের এই উত্তরবঙ্গ রংপুর বিভাগকে কেন্দ্র করে চারপাশে যে ভারতের যে রাজ্যগুলো আছে, সেখান থেকে সেখানকার মুসলমানদেরকে পুশব্যাক করার জন্য সেখানে যে সাম্প্রদায়িক একটা সেখানে বিশৃঙ্খলার যে একটা পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন ভারতের বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে, এমনকি আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ভারতের উচ্চ পর্যায়ের অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একজন সদস্য, তিনিও এই ধরনের একটা কথা বলেছেন যে ভারত সরকারের উচিত রংপুর বিভাগকে ভারতের সঙ্গে নিয়ে নেওয়া। তো এই ধরনের একটা কথা যখন উঠছে আর প্রশাসন এটার প্রতিবাদ এ পর্যন্ত করেনি বা সেইভাবে জনগণের সামনে যখন আসছে না, এবং এখানে আবার পলাশবাড়িটা হলো গাইবান্ধার পলাশবাড়ি থানাটা হলো এমন একটা পজিশনে রংপুরের এটা প্রবেশদ্বার বলা যায়। উনি আমাদের যে সংগঠনগুলো আছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, আমরা যারা এই জেলায় যে সংগঠন করি দীর্ঘকাল থেকে, আমাদের যারা সিনিয়ররা আছেন তারা প্রায় 50 বছর থেকে এই সংগঠন করে গড়ে তুলেছেন, তাদের ধারাবাহিকতায় আমরা কিন্তু এই সংগঠনগুলোর নতুন নেতৃত্ব দায়িত্ব দিয়েছি। উনি কিন্তু আমাদের এই সংগঠনগুলো কোনো সদস্য নয়, কোনো সংগঠনের সাথে কিন্তু উনি জড়িত নয়, এবং উনি এই সংগঠনগুলোরও সমালোচনা করতেই পারেন একজন মানুষ, আমরা সেটা নিয়ে না। সংগঠন করতে গেলে ভুল ত্রুটি থাকে, হয়তো ওনার চোখে ওনার দৃষ্টিতে মনে হয়েছে। উনি, আপনারা যারা ওনার ফেসবুক এবং অনলাইন ফলো করবেন দেখবেন উনি আমাদেরকেও সমালোচনা করেন, তাতে আমরা ব্যথিত নয়, করতেই পারেন। কিন্তু বর্তমান যে রাম মন্দির কেন্দ্র করে ঘটনা ইতিমধ্যে আমাদের গাইবান্ধা জেলায় প্রতিটি মানুষই এটিকে আলোচনা, সমালোচনা এবং ক্ষোভ তৈরি হয়েছে, এটি আমাদের প্রশ্ন। আমরা বলেছিলাম যে আপনি রাম মন্দিরটি নির্মাণ করছেন কেন? উনি খুব চমৎকার করে উত্তর দিয়েছেন যে আপনি তো সনাতনী, এই সনাতনীতে আপনি যখন বলেন হরে কৃষ্ণ হরে রাম 4 বার জপ করেন, এই 4 বার জপ করার পরে কি এই রাম কি আমাদের ধর্মেরই একটি অংশ, বড় অংশ? আমি বললাম হ্যাঁ, সেটা তো সঠিক। তাহলে ঠিক এই অংশে আমি হরে কৃষ্ণেরও প্রতিমা স্থাপন করেছি, রামেরও প্রতিমা স্থাপন করেছি, দুটি প্রতিমা স্থাপন করেছি, আর অন্যান্য প্রতিমা স্থাপন করেছি, যেমন আমার এখানে ভক্তরা আসে, ভক্তরা এসে যেন এখানে প্রণাম করতে পারে, থাকতে পারে। এত বড় করে করার মানেটা কি? এত উঁচু করে বললেন কেন? উনি ওনার বক্তব্যে বলেছেন যে এটি উঁচু করে করেছি ভক্তদের আকর্ষণ করার জন্য, এবং ভক্তরা যেন আসে, তার অনুদান দেয়, সেটি দিয়ে যেন আমি পরিচালনা করতে পারি। এটা হচ্ছে ওনার বক্তব্য। আমরা ওনাকে বলেছি যে আপনাকে নিয়ে ইতিমধ্যে আমাদের পুরো জেলাবাসী খুব মানসিক যন্ত্রণায় আছে, যে আমাদের ভিতরে 1000 বছরের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি হয়তো আপনার কারণে আমাদের ভাইয়ের সাথে, আমরা আমাদের বন্ধুর সাথে, আমাদের সহপাঠীর সাথে, চলার পথের মানুষদের সাথে আপনাকে নিয়ে বিতর্ক হচ্ছে, কথা হচ্ছে, অনলাইনে হচ্ছে, অফলাইনে হচ্ছে, সামনাসামনি কথা হচ্ছে, এটি আমরা খুব কষ্ট ব্যথিত। আপনাকে করজোরে অনুরোধ করব, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা সকলেই, জেলা হেফাজতে ইসলাম, জেলার ইমাম ওলামা পরিষদ সহ সকলেই আমরা আপনার এই দৃষ্টিতে গুরুত্ব সহকারে দেখছি। আপনার অর্থ, আপনার অনেক কিছু নিয়েই সমালোচনা, এগুলো নিয়ে এখন ধারাবাহিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আমরা সহ সকলেই এগুলো খোঁজ খবর দেব, এটি সঠিক কি ব্যাখ্যা, এটার জবাবের জন্য আপনি প্রস্তুত থাকেন, আমরা তাকে বলেছি।
এবং আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি উশৃঙ্খল আচরণ করবেন না, অনলাইন অফলাইনে কোনো রকম উশৃঙ্খল কোনো কথাবার্তা বলবেন না। এটা আমরা ব্যক্তিগতভাবে 5 জন গিয়েছিলাম, আমরা তাকে অনুরোধ করে এসেছি। ওনারাও ক্ষুব্ধ, বাংলাদেশের এই গাইবান্ধা জেলার আপামর জনতা সবাই ক্ষুব্ধ। আমার বিশ্বাস যে গাইবান্ধা জেলায় যদি বিএনপি সহ জামাত ইসলামের এই 5 জন এমপি যদি নির্বাচিত না হতো, তাহলে মনে হয় এর আগে কিছু ঘটনা এখানে ঘটে যেত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শুকরিয়া সম্মানিত ডিসি মহোদয়ের কাছে, যে এসপি মহোদয়ের কাছে আজকের মধ্যে তাকে নোটিশ দেওয়া দরকার যে সাময়িকভাবে তার সমস্ত কার্যক্রম স্থগিত করতে হবে। কি বলেন, একমত আমাদের? কারা কারা একমত হতেন? এই কার্যক্রম আজকে স্থগিত করতে হবে। কারণ আমরা জানি অনেক অতি উৎসাহী মুসলমান আছে, তারা তো আমাদের সংগঠনের আওতাভুক্ত নয়। তারা যদি কোনো ঘটনা ঘটে ফেলে, সে দায় দায়িত্ব কিন্তু আমাদের কাছে আসবে, নাকি বলেন? এইটাকে কেন্দ্র করে গোটা গাইবান্ধা জেলায় বিশ্ব সংগঠিত হোক, এটা আমরা চাই না। হিন্দু মুসলিম আমরা অত্যন্ত সম্প্রীতি ভালোবাসা নিয়ে আসি। আমি ওই গোয়েন্দা সংস্থার ভাইদের আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা গোয়েন্দা সংস্থা কি করে, যে তারা 7-8 মাস থেকে যে এই যে স্থাপনাটা তৈরি হয়েছে, এখন স্থাপনা একটা তৈরি হওয়ার পরে ওইটা কিন্তু ভাঙলে পরে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে স্থাপনাটা যখন রাষ্ট্রদূতরা আসলো ভারতে, এবং যখন স্থাপনা শুরু হলো, তখন কেন বাধা দেওয়া হলো না? আমার প্রশ্ন এইটা। যেহেতু একটা বিষয় হয়ে গেছে, এটা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ কি বলেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তো আমরা সবুর করব, আমরা যাতে আমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকে। যে আমাদের যেটা আপনারা ফেসবুকে দেখছেন ডিজিটাল প্ল্যাটফর্ম, আমি তো মনে করি স্থানীয়ভাবে আমাদের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে, পোস্ট দিচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্ক যারাই ছড়াক, সেটা আমরা দৃষ্টি রাখছি এবং আমরা উপর লেভেলে, এবং এটা নিয়ে একদম রাষ্ট্রের সর্বোচ্চ মহল এটা নিয়ে কনসার্ন। আমরা এখানে বসে শুধু আমরা কি বলবো, আমাদের লোকাল যে পলিটিশিয়ান যারা আছেন, নেতৃবৃন্দ, ওলামা ইকরাম আছেন, ইমামগণ রয়েছেন, আপনাদের দায়িত্ব যেটুকু যে আমরা আইন হাতে তুলে নিব না, আমরা আমাদের সম্প্রীতিটা বজায় রাখবো। এখানে যে কোনো ধর্মের লোকই কি হবে, নিরাপদ থাকবে। দেশটা আমাদের যেটা ছড়াচ্ছে যে রংপুর নিয়ে যাবে, আমি তো মনে করি পার্সোনালি আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটি তো আমি দিব। আপনারা দিবেন? এইসব ভ্রান্ত চিন্তা যারা এগুলি বলতেছে, এগুলি হলো ষড়যন্ত্রকারী, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এগুলি কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। তারা আমরা যে ফ্যাসিস্ট আমল থেকে 17 বছর বা 18 বছরের পর যে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটা চালু হয়েছে, এটাকে আমাদের ভিতরে বলেন, বাইরে বলেন, দেশে বলেন, আন্তর্জাতিক বলেন, অনেকের কিন্তু সহ্য হচ্ছে না। এই জিনিসগুলি আপনারা মাথায় রাখবেন। আমরা আশা করি আপনারা যারা আগামীকালকে বিভিন্ন মসজিদে থাকবেন বা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আপনারা বলেছেন মসজিদে আপনারা বলবেন। আমরা এখানে সবাই ধর্মপাল, সেটা মুসলিম হোক হিন্দু, সবাই নিজ নিজ ধর্ম আমরা পালন করবো। কারো ধর্মের প্রতি আমরা আঘাত দেব না, ঠিক আছে?